আকাশবাণী কলকাতা। স্থানীয় সংবাদ পড়ছি সংযুক্তা সিংহ। বিশেষ খবর। নতুন কৃষি আইন বাতিলের দাবিতে আন্দোলনরত কৃষকদের সঙ্গে সরকার প্রতিটি অনুচ্ছেদ ধরে ধরে আলোচনা করতে প্রস্তুত। জিএসটি ক্ষতিপূরণ বাবদ রাজ্যগুলির পাওনার সপ্তম কিস্তি বাবদ কেন্দ্র ৬,০০০ কোটি টাকা দিয়েছে। জলপাইগুড়িতে আজ মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির জনসভা। ষষ্ঠ বেতন কমিশনের সুপারিশ মেনে জানুয়ারি মাস থেকে সরকারি কর্মচারী ও পেনশনভোগীদের ৩% হারে মহার্ঘ ভাতা দেবার জন্য রাজ্য সরকার বিজ্ঞপ্তি জারি করেছে। কলকাতা থেকে দিল্লি দৈনিক সরাসরি উড়ান আবার চালু হল। দক্ষিণবঙ্গে শুক্রবার থেকে শীতের দাপট অনুভূত হওয়ার সম্ভাবনা। করোনা সংক্রমণ এড়াতে মাস্ক পরুন ও ঠিকভাবে পরুন। ২ গজ দূরে থাকুন, নিরাপদ দূরত্ব বজায় রাখুন, হাত ও মুখ পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন। আসছি বিস্তারিত খবরে। কেন্দ্রের নয়া কৃষি আইন বাতিলের দাবিতে দিল্লি সীমান্তে কৃষকদের অবস্থান আন্দোলন চলছে প্রায় ৩ সপ্তাহ ধরে। কেন্দ্রীয় কৃষিমন্ত্রী নরেন্দ্র সিং তোমর বিক্ষোভরত কৃষকদের সঙ্গে সরকার আলোচনায় প্রস্তুত বলে আবারও জানিয়েছেন। গতকাল নতুন দিল্লিতে তামিলনাড়ু, তেলেঙ্গানা, মহারাষ্ট্র ও বিহার থেকে আসা অল ইন্ডিয়া কিষাণ কোঅর্ডিনেশন কমিটির সদস্যদের সঙ্গে বৈঠকের পর শ্রী তোমর সাংবাদিকদের বলেন, কৃষক সংগঠনগুলি যদি প্রস্তাব দেয় তাহলে সরকার অবশ্যই তাদের সঙ্গে আইনের প্রতিটি অনুচ্ছেদ ধরে ধরে আলোচনা করবে। কিষাণ কোঅর্ডিনেশন কমিটির সদস্যরা কৃষি আইনকে সমর্থন করে তাঁকে চিঠি দিয়েছেন বলেও কৃষিমন্ত্রী জানান। কংগ্রেস ও বাম পরিষদীয় দল অবিলম্বে বিধানসভার অধিবেশন ডাকার দাবি জানিয়েছে। অধিবেশনে কৃষি আইন বিরোধী প্রস্তাব গ্রহণ করে অন্যান্য রাজ্যের মতো পৃথক বিল পাশেরও দাবি জানিয়েছে তারা। বিধানসভায় গতকাল এক সাংবাদিক বৈঠকে বিরোধী দলনেতা আব্দুল মান্নান অভিযোগ করেন, দেশের অধিকাংশ বিরোধী রাজনৈতিক দল কৃষক বিক্ষোভের পাশে দাঁড়িয়েছে, কিন্তু তৃণমূল কংগ্রেসের ভূমিকা এ ব্যাপারে অস্পষ্ট, জনমানসে যা সন্দেহ তৈরি করেছে। সাংবাদিক সম্মেলনে বাম পরিষদীয় দলনেতা সুজন চক্রবর্তী অভিযোগ করেন, রাজ্যে শিক্ষকতা সহ সরকারি আধা সরকারি সমস্ত ক্ষেত্রেই নিয়োগ বন্ধ। ২-১টি ক্ষেত্রে নিয়োগ হলেও সেখানে বেনিয়ম ও দুর্নীতি সর্বগ্রাসী রূপ নিয়েছে। অখিল ভারতীয় কৃষক সংঘর্ষ সমন্বয় সমিতি কেন্দ্রের কৃষি আইন বাতিল নিয়ে রাজ্য বিধানসভায় প্রস্তাব গ্রহণের দাবি জানিয়েছে। এর সঙ্গেই ধানের সহায়ক মূল্য যাতে কৃষকরা পায়, রাজ্য সরকারকে সেদিকেও নজর দেবার দাবি জানিয়েছে তারা। নতুন কৃষি আইন বাতিলের দাবিতে এবং কৃষক আন্দোলনকে সমর্থন জানিয়ে বামপন্থী দলগুলি গতকাল মেদিনীপুর শহরের কেরানীটোলায় পথ অবরোধ করে। প্রায় ৩০ মিনিট ধরে অবরোধ চলে। রাজ্য সরকার বোরো ও রবি চাষে সেচের জল দেবার ব্যাপারে কৃষকদের আশ্বস্ত করেছে। এই ২ ধরনের চাষে সেচের জলবন্টন নিয়ে বর্ধমান সার্কিট হাউসে গতকাল উচ্চ পর্যায়ের বৈঠক বসে। ২ বর্ধমান, বাঁকুড়া, হাওড়া ও হুগলি জেলার প্রশাসনিক আধিকারিক এবং সেচ দপ্তরের আধিকারিকরা বৈঠকে উপস্থিত ছিলেন। পরে সেচ দপ্তরের পক্ষ থেকে জানানো হয়, রবি চাষের জন্য আগামী ২৬শে ডিসেম্বর থেকে এবং বোরো চাষের জন্য ২৫শে জানুয়ারি থেকে সেচের জল পাওয়া যাবে। কেন্দ্রীয় অর্থমন্ত্রক জিএসটি ক্ষতিপূরণ বাবদ রাজ্যগুলির পাওনা অর্থের সপ্তম সাপ্তাহিক কিস্তি বাবদ ৬,০০০ কোটি টাকা দিয়েছে। এর মধ্যে ২৩টি রাজ্য পাবে ৫,৫১৬ কোটি ৬০ লক্ষ টাকা, বাকি ৪৮৩ কোটি ৪০ লক্ষ টাকা পাবে কেন্দ্রশাসিত জম্মু কাশ্মীর ও পুডুচেরি এবং দিল্লি। ১,১০,০০০ কোটি টাকার রাজস্ব ঘাটতি সামাল দিতে সরকার গত অক্টোবরে ঋণ নেবার বিশেষ ব্যবস্থা চালু করে। ৭ দফায় এই ঋণের অর্থ রাজ্যগুলিকে দেওয়া হল। এ পর্যন্ত কেন্দ্রীয় সরকার ওই ব্যবস্থায় ৪২,০০০ কোটি টাকা ঋণ নিয়েছে। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। জলপাইগুড়িতে আজ তৃণমূল কংগ্রেস নেত্রী মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির জনসভা। ৩ দিনের উত্তরবঙ্গ সফরে গতকাল বাগডোগরা বিমানবন্দরে পৌঁছে তিনি হেলিকপ্টারে জলপাইগুড়ির পুলিশ লাইনের মাঠে নামেন। সেখান থেকে সড়ক পথে করলা বাঁধের ওপর দিয়ে যান পূর্ত দপ্তরের বাংলোয়। শাঁখ বাজিয়ে মুখ্যমন্ত্রীকে স্বাগত জানান স্থানীয় মহিলারা। সন্ধ্যায় জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে তৃণমূল কংগ্রেসের কোর কমিটির সদস্যদের সঙ্গে বৈঠক হয় তাঁর। আজ এই ২ জেলার নেতা কর্মীদের নিয়ে সভা করবেন তিনি। আগামীকাল কোচবিহার রাসমেলা ময়দানে কর্মী সভা করবেন মুখ্যমন্ত্রী। আজই জলপাইগুড়ি থেকে কোচবিহার যাবেন তিনি। সেখানে নবনির্মিত মহারাজা জিতেন্দ্র নারায়ণ সরকারি মেডিকেল কলেজ ভবনের উদ্বোধনের পাশাপাশি বেশ কিছু সরকারি প্রকল্পের শিলান্যাস ও উদ্বোধন করার কর্মসূচি রয়েছে তাঁর। বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী কলকাতায় ফিরবেন। এদিকে মুখ্যমন্ত্রীর কোচবিহারে আসার দিনেই শহরের বিভিন্ন স্থানে শুভেন্দু অধিকারীর নামে ফের পোস্টার পড়েছে। কোথাও লেখা দাদার অনুগামী, কোথাও বাংলার মুক্তি সূর্য, কোথাও আবার মুখ্যমন্ত্রীর ফ্লেক্সের পাশেই লাগানো হয়েছে শুভেন্দু অধিকারীর ফ্লেক্স।
কেন্দ্রের স্মার্ট সিটি মিশন প্রকল্পের অর্থ ব্যবহার করতে না পারা নিয়ে আসানসোলের পুর প্রশাসক তথা প্রাক্তন মেয়র জিতেন্দ্র তিওয়ারির পুরমন্ত্রী ফিরহাদ হাকিমকে চিঠি দেওয়া নিয়ে প্রকাশ্যে দুজনের বাগযুদ্ধের পরই তৃণমূল কংগ্রেস আজ জিতেন্দ্র তিওয়ারিকে বৈঠকে ডেকেছে বলে খবর। কলকাতায় পুরমন্ত্রীর সঙ্গে তাঁর এই বৈঠকে ভোট কুশলী প্রশান্ত কিশোরও উপস্থিত থাকতে পারেন। এবার দল ছাড়ার হুমকি দিলেন বর্ধমান পুরসভার প্রাক্তন কাউন্সিলর তথা তৃণমূল কংগ্রেসের পূর্ব বর্ধমান জেলার অন্যতম সাধারণ সম্পাদক খোকন দাস। কয়েকদিন ধরেই তিনি বিভিন্ন জায়গায় দলের কাজকর্ম নিয়ে ক্ষোভ প্রকাশ করছিলেন। গতকাল কাঞ্চননগরে কর্মী সম্মেলনে এই হুমকি দেন তিনি। এদিকে দাদার অনুগামী ব্যানার লাগিয়ে পশ্চিম বর্ধমানে দুর্গাপুরের বিধাননগর হাসপাতালের ব্লাড ব্যাংকে গতকাল এক রক্তদান শিবিরের আয়োজন করা হয়। তৃণমূল কংগ্রেস সরকারের 10 বছরের কাজের ব্যর্থতা মানুষের কাছে তুলে ধরতে বিজেপি পুস্তিকা বিতরণ করবে। 10 বছরে তৃণমূল কংগ্রেসের সাফল্যের খতিয়ান তুলে ধরে সম্প্রতি পেশ করা রিপোর্ট কার্ডের পাল্টা হিসেবে বিজেপি তৃণমূল কংগ্রেস ফেল কার্ড নামে ওই পুস্তিকা প্রকাশ করেছে। কলকাতায় গতকাল এক সাংবাদিক বৈঠকে দলের রাজ্যসভার সাংসদ স্বপন দাশগুপ্ত পুস্তিকাটি প্রকাশ করেন। তিনি জানান, প্রতিটি বাড়িতে এটি পৌঁছে দেওয়া হবে। সাংবাদিক বৈঠকে বিজেপির রাজ্য মুখপাত্র শ্রমিক ভট্টাচার্য দাবি করেন, তৃণমূল কংগ্রেস সরকার উন্নয়নের খতিয়ান দিয়ে যে রিপোর্ট কার্ড পেশ করেছে তা অসত্য ও অবাস্তব। বিনিয়োগ নিয়ে যে পরিসংখ্যান দেওয়া হয়েছে আসলে হয়েছে তার মাত্র 1%। কর্মসংস্থান নিয়েও রাজ্য সরকার যে রিপোর্ট পেশ করেছে তা ঠিক নয়। রাজ্যের ঋণের পরিমাণ 4 লক্ষ কোটি টাকা ছাড়িয়েছে। শাসক দল তৃণমূল কংগ্রেস বেকারত্ব নিয়ে বিজেপির সমালোচনার জবাব দিয়েছে। এক সাংবাদিক বৈঠকে দলের প্রবীণ নেতা বিদ্যুৎ মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় বলেন, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সরাসরি 1 কোটির বেশি মানুষের কর্মসংস্থান করেছেন। এই সরকারের আমলে রাজ্যে বেকারত্ব কমেছে 40%। ষষ্ঠ বেতন কমিশনের সুপারিশ মেনে আগামী মাস থেকে সর্বস্তরের সরকারি কর্মচারী ও পেনশনভোগীদের 3% হারে মহার্ঘ ভাতা দেবার জন্য রাজ্য সরকার বিজ্ঞপ্তি জারি করেছে। নবান্নে অর্থ দপ্তরের এই বিজ্ঞপ্তি অনুযায়ী যাদের মূল বেতন 2,01,000 টাকার মধ্যে তারা সবাই 1 জানুয়ারি থেকে এই মহার্ঘ ভাতা পাবেন। বাংলাদেশ সীমান্ত দিয়ে গরু পাচার চক্রের তদন্তে সিবিআই আরও 4 বিএসএফ আধিকারিককে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে। একজন ডিআইজি, একজন ডেপুটি কমান্ড্যান্ট এবং 2 জন অ্যাসিস্ট্যান্ট কমান্ড্যান্টকে নোটিশ পাঠিয়ে 10 দিনের মধ্যে কলকাতার নিজাম প্যালেসে সিবিআই দপ্তরে হাজির হতে বলা হয়েছে। গরু পাচার কাণ্ডের মূল পাণ্ডা এনামুল হক এবং তার ঘনিষ্ঠ সহযোগী হিসেবে অভিযুক্ত বিএসএফ কমান্ড্যান্ট সতীশ কুমার এখন জেল হেফাজতে। কলকাতা থেকে দিল্লি দৈনিক সরাসরি উড়ান আবার চালু হলো। সেপ্টেম্বর থেকে অতিমারির কারণে সপ্তাহে 3 দিন দিল্লি কলকাতা উড়ান চলছিল। জুলাই মাস থেকে করোনা ভাইরাস সংক্রমণের কারণে দিল্লি, মুম্বাই, চেন্নাই, পুনে, নাগপুর, আহমেদাবাদ থেকে কলকাতায় সরাসরি উড়ান বন্ধ হয়ে যায়। সংক্রমণ ছড়ানো ঠেকাতে রাজ্য সরকারই কেন্দ্রের কাছে এই শহরগুলি থেকে উড়ান বন্ধ করার অনুরোধ করেছিল। মানুষের যাতায়াতের সমস্যার কথা ভেবে সেপ্টেম্বর থেকে সপ্তাহে 3 দিন উড়ান চালুর অনুমতি দেয় রাজ্য। দিল্লি থেকে সরাসরি কলকাতা আসতে না পারলেও ঘুরপথে যাত্রীরা এতদিন যাওয়া আসা করছিলেন, কিন্তু এতে খরচ বেশি হচ্ছিল। তাই রাজ্য সরকারের কাছে প্রতিদিনই দিল্লি কলকাতা সরাসরি দৈনিক উড়ান চালু করার অনুরোধ আসছিল। রাজ্যে দৈনিক করোনা সংক্রমণ ফের এক ধাক্কায় কমেছে 700-র বেশি। পাশাপাশি দৈনিক নমুনা পরীক্ষাও প্রায় 10,000 কম হয়েছে। স্বাস্থ্য দপ্তরের গত সন্ধ্যার বুলেটিন অনুযায়ী একদিনে নতুন করে সংক্রমিত হয়েছেন 1,834 জন। এই সময় নমুনা পরীক্ষা হয়েছে 31,671টি। 13 তারিখের রিপোর্টে দৈনিক সংক্রমণের সংখ্যা ছিল 2,580, কিন্তু নমুনা পরীক্ষা হয়েছিল 41,218টি। একইভাবে 7ই ডিসেম্বরের দৈনিক সংক্রমণ কমেছিল 900-র বেশি। নমুনা পরীক্ষা হয়েছিল তার আগের দিনের চেয়ে প্রায় 13,000 কম। রাজ্যে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে 5,23,629। তার মধ্যে সুস্থ হয়ে উঠেছেন 4,93,145 জন। গত 24 ঘন্টায় 2,980 জন করোনা মুক্ত হয়েছেন। আরোগ্যের হার কিছুটা বেড়ে 94.18% পৌঁছেছে। এই সময় আরও 43 জনের মৃত্যু হওয়ায় মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 9,100। প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যকে আজ হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হতে পারে। উডল্যান্ডস হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছেন, বাড়িতে গিয়েও তাঁকে বাইপ্যাপের সাহায্য নিতে হবে। অঘ্রাণ মাস শেষ হতে চললেও কলকাতা সহ দক্ষিণবঙ্গে এখনও তেমন শীতের আমেজ অনুভূত হচ্ছে না। তবে শুক্রবার নাগাদ তাপমাত্রা বেশ কিছুটা কমবে বলে আবহাওয়া দপ্তরের পূর্বাঞ্চলীয় উপমহানির্দেশক সঞ্জীব বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন। উত্তর পশ্চিমের যে হাওয়া, যেটাতে আমাদের এখানে ঠান্ডাটা হয় মূলত, তার একটু স্ট্রেনথেনিং হচ্ছে। 18 থেকে 23 এই সময়টাতে কলকাতা সহ দক্ষিণবঙ্গে সব জায়গাতেই ঠান্ডা একটু বাড়বে এবং রাতের তাপমাত্রা 15 নিচে থাকবে।
এবং 2-1 দিন হয়তো 13 ডিগ্রিতেও পৌঁছে যাবে, অর্থাৎ ঠান্ডা শীত যেটা অনুভূত হবে কিন্তু একটু বেশি। শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ অংশ আরেকবার। নতুন কৃষি আইন বাতিলের দাবিতে আন্দোলনরত কৃষকদের সঙ্গে সরকার প্রতিটি অনুচ্ছেদ ধরে ধরে আলোচনা করতে প্রস্তুত। জিএসটি ক্ষতিপূরণ বাবদ রাজ্যগুলির পাওনার 7ম কিস্তি বাবদ কেন্দ্র 6,000 কোটি টাকা দিয়েছে। জলপাইগুড়িতে আজ মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির জনসভা। স্থানীয় সংবাদ শেষ হল। এরপর বিশেষ সংবাদ 9:15।